শুটিং ফ্লোরে চঞ্চল দা বলতেন, গুড মর্নিং গিন্নি, কেমন আছো? প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। পদাতিক শিরোনামে এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের প্রভাবশালী অভিনেতা চঞ্চল চৌধুরী, যার স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার আলোচিত অভিনেত্রী মনামী ঘোষ। কখনো পোশাক, কখনো বিয়ে, কখনো ব্যক্তিজীবন, নানা কারণেই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। আগামী 15ই আগস্ট মুক্তি পাবে পদাতিক সিনেমা। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার। কেমন ছিল পদাতিক সিনেমার শুটিংয়ের গল্প সম্প্রতি আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন মনামী। একই সঙ্গে প্রথমবার চঞ্চলের সঙ্গে কাজের অভিজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। চরিত্রের জন্য নিজেকে কিভাবে তৈরি করেন এ প্রশ্নের জবাবে মনামী ঘোষ বলেন, সৃজিতদা কিছু তথ্য দিয়ে সাহায্য করেছিলেন, যেমন মৃণাল সেনের যে ছবিগুলোতে তিনি অভিনয় করেছিলেন। মৃণাল সেনের সঙ্গে তার একটা সাক্ষাৎকার ছিল, সেটা দেখেও কিছুটা সুবিধা হয়। বাকিটা অন্যদের থেকে শুনে বুঝে তারপর অভিনয় করেছি। চঞ্চল চৌধুরীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মনামী বলেন, খুবই ভালো মানুষ, সবসময় তিনি চরিত্রের মধ্যে থাকতেন। ফ্লোরে শটের ফাঁকে আমরা একসঙ্গে চিত্রনাট্য পড়তাম, তবে ফ্লোরে টুকটাক আড্ডাও হতো। মনে আছে সকালে ফ্লোরে এসেই আমার দিকে তাকিয়ে বলতেন, গুড মর্নিং গিন্নি, কেমন আছো? পরিচালক সৃজিত প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সৃজিতদা খুব কড়া, তিনি যেটা চাইবেন সেটাই ফ্লোরে হবে। আমি তো বলেছিলাম যে ফ্লোরে তার বকাবকি করার গল্প আমি জানি। তখন সৃজিতদা বলেন, তুই লক্ষ্মী মেয়ে হয়ে ফ্লোরে এলেই আর বকাবকি করব না, অর্থাৎ প্রস্তুতি নিয়ে ফ্লোরে আসতে হবে। আমি কিন্তু লক্ষ্মী হয়ে শুটিং করেছি, তাই এতটুকুও বকুনি খেতে হয়নি। দেখা যাবে পর্দায় মানুষ কিভাবে তার প্রতিফলন দেয়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।